চলেন আজকে আমরা আলুর চপ বানাই। আলুর চপ বানানোর জন্য আলুগুলো ভর্তা বানাচ্ছি। অবশ্যই আগে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার আগে ধুয়ে নিয়েছি। তো এখানে 8 থেকে 10টার মতো মাঝারি সাইজের আলু নিয়েছি। কাজের সময় কোনো কিছু নিয়ে ডিপ্রেসড থাকলে বা টেনশনে থাকলে আসলে আমার হাতে কাজ ওঠে না। তো কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশনে ছিলাম বা আপসেট ছিলাম, যে কারণে বারবার কাজ থেমে যাচ্ছিল। নর্মালি আমি জানি না সবার সাথে এরকম হয় কি না, আমার সাথে এরকম হয়। আমি যখন কোনো কাজ করি তখন কোনো বিষয়ে আপসেট থাকলে আমার আসলে কাজ করতে ইচ্ছে করে না, বারবার থেমে যাই। মানে বারবার কথাটা মাথায় ঘুরতে থাকে আর হাতের কাজটা হাতে ওঠে না। আপনাদের কি এমন হয়? হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, এটা কি নর্মাল নাকি আমার সাথেই শুধু হয়। তো যাই হোক, আজকে আলুর চপ বানানোর সময় খুব একটা বিষয় নিয়ে খুব আপসেট ছিলাম, যে কারণে বারবার কাজ থেমে যাচ্ছিল। তো পরবর্তীতে হঠাৎ মনে হলো নখগুলো আপনাদেরকে দেখাই, যে হাতে যখন কাজ করবেন অবশ্যই নখ কেটে ছোট করে নেবেন। আর বড় নখ থাকলে কিন্তু এইসব কাজ হাতে করা যাবে না। ভালো করে হাত ধুয়ে নখ একদম কেটে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারপর হচ্ছে এই কাজগুলো করবেন। আমি যেহেতু ঘরে রান্নাবান্নার কাজটা করি, বেশিরভাগ আমিই করি, তাই আমি হচ্ছে একটু হাইজেনিক থাকার চেষ্টা করি। তো আলু ভর্তা বানানোর পর পেঁয়াজগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন, কাটার সময় সাবধানে কাটবেন। বটি দিয়ে কাটেন আর ছুরি দিয়ে কাটেন, সেফটি ফার্স্ট। সব জায়গায় সব সময় সব ব্যাপারে নিরাপত্তা আবশ্যক। তো পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিচ্ছি, আর যতটুকু পেঁয়াজের প্রয়োজন ছিল আমি তার চেয়ে আরও 2 গুণ বেশি পেঁয়াজ নিয়েছি, কারণ পেঁয়াজের বেরেস্তাটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা জিনিস। আলুর চপের জন্য প্রথমে যেহেতু আলুর ভর্তা বানাতে হয়, আর আলুর ভর্তা বানানোর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজের বেরেস্তাটাই ব্যবহার করার চেষ্টা করি সবসময়। এতে করে হচ্ছে 2টা লাভ হয়। একটা হচ্ছে টেস্ট বাড়ে, নর্মালি আলু ভর্তার যে টেস্ট তার চেয়ে বেরেস্তা দিয়ে বানিয়ে দেখবেন, মজা বেশি লাগবে। আর দ্বিতীয় প্রফিটটা হচ্ছে আপনার আলুর ভর্তাটা বা আলুর চপটা দীর্ঘস্থায়ী হবে, মানে অনেকক্ষণ যাবৎ হচ্ছে ভালো থাকবে। কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বেরেস্তাটা বানিয়ে ফেলেছি। ঠান্ডা হওয়ার জন্য টাইম দিইনি, একদম গরম গরম বেরেস্তা বানিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আপনারা সরিষার তেলে ভাজবেন। আলুর ভর্তা বানানোর জন্য বেরেস্তা বানালে সরিষার তেলে ভাজলে ফ্লেভারটা সুন্দর হয়। আমার মনে হয় আলুর ভর্তাটা এইভাবে বানালে খুব পারফেক্ট হয় এবং খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি হচ্ছে বেরেস্তাটা নিয়ে নিয়েছি। মশলা এবং প্রয়োজনীয় উপকরণগুলো খুব ইম্পর্ট্যান্ট এখানে স্বাদের ব্যাপারে। তো আমি শুকনা মরিচ তেলে নিয়েছি গরম ফ্রাই প্যানের মধ্যে। যেখানে বেরেস্তা বানিয়েছিলাম সেই ফ্রাই প্যানটার মধ্যেই অবশিষ্ট তেলের মধ্যে হচ্ছে 2টা শুকনা মরিচ তেলে কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ একটা। শুকনা মরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য, কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য, ধনেপাতা দিয়েছি ঝাল এবং স্বাদ দুটোর জন্যই। সেই সাথে আমি কিছু মশলা ব্যবহার করব, যেমন ধনের গুঁড়ো 1/2 চা চামচের মতো। তো আপনারা চাইলে কোনো কিছু স্কিপ করতে পারেন এখান থেকে, তবে আমার মনে হয় এগুলো দিলে ভালো হয়, দেওয়া উচিত, ঘরে থাকলে অবশ্যই দেবেন। তো এখানে আমি আলুর ভর্তাটা সাইডে রেখে মশলাটা আগে রেডি করছি। এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে নিয়েছি রাঁধুনি মুরগির মাংসের মশলা। তো সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করাটা ইম্পর্ট্যান্ট, নয়তো কোনো দিকে লবণ বেশি থাকবে, কোনো দিকে ঝাল বেশি থাকবে। পেঁয়াজের বেরেস্তাটা শুকানোর পরে যদি আপনারা, মানে ঠান্ডা হওয়ার পরে যদি আপনারা মিক্সড করতেন তাহলে হয়তো ঝুরঝুরা হয়ে যেত। আমি গরম অবস্থায় করছি কারণ আমার হাতে সময় কম, ইফতারের টাইম হয়ে যাচ্ছে। তো ভালো করে মিক্সড করার জন্য একটু টাইম নেবেন, তাড়াহুড়া থাকলেও তাড়াহুড়া করবেন না। পারফেক্ট হওয়ার জন্য বা স্বাদ ঠিক থাকার জন্য একটা জিনিস অবশ্যই সময় দেওয়া লাগে রান্নার ব্যাপারে। আপনি ধৈর্যহীন হয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু স্বাদ কমে যাবে। একটা খাবারের স্বাদ, তারপর হচ্ছে গন্ধ এবং এটার যে আউটলুক, এই 3টা জিনিসের উপর নির্ভর করে এটা আসলে পারফেক্ট হয়েছে কিনা। এটা আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় দেখতে সুন্দর লাগলে, গন্ধটা ঠিক থাকলে এবং খেয়ে ভালো লাগলে জিনিসটা পারফেক্ট। তো মশলাটা মিক্সড করার পরে আমি হচ্ছে আমার যে ম্যাশড পটেটো সেখানের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার ভর্তাটা যেটা বানিয়েছি, পেঁয়াজ ভর্তা শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে, আমি কিন্তু নর্মালি এটা দিয়ে গরম ভাত খাই।
খেতে খুব ভালো লাগে, আপনারা এটাও খেয়ে দেখবেন। অর্থাৎ পেঁয়াজ, মরিচ, সরিষার তেল, শুকনো মরিচ, কাঁচামরিচ, তারপর হচ্ছে যে ধনেপাতা, এটা দিয়ে যে ভর্তাটা বানিয়েছি প্রথমে, সেটা দিয়ে যদি আপনারা গরম ভাত মেখে খান তাহলে কিন্তু অনেক মজা লাগে। ঘরে যখন কোনো কিছু থাকে না বা তরকারি খেতে ভালো লাগে না, তখন আমি প্রায় এই পেঁয়াজ ভর্তাটা বানিয়ে খাই। তো যাই হোক, এই ভর্তাটাকে আমি এখন বানাচ্ছি আলুর চপের জন্য, এবং সেই সাথে আমি আজকে ডিমের চপও বানাবো। আমার আজকে গেস্ট আছে, তো আমি ডিমের চপ এবং আলুর চপের জন্য আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি বেশি করে। তো এখানে আমি আলুর চপের জন্য পাতলা পাতলা করে আলুকে চপের সাইজ বা শেপ দিয়ে নিচ্ছি। খুব বেশি মোটা করে করবেন না, তাহলে চপ খাওয়ার সময় শুধু মনে হবে আলুর ভর্তা খাচ্ছেন। আর একদম পাতলা করলে আবার মানে লস হয়ে যায়, খেতে গেলে দেখা যায় পাওয়া যায় না। তো এই হচ্ছে আমার আলুর চপের যে রেডি করে রাখা প্লেটটা, এটা রেডি করে রেখেছি। সেই সাথে আমি একটা সিদ্ধ ডিমকে 4টা করে চপ বানাবো, যেহেতু আলু দেব। তো বেশি বড় করে ডিম রাখলে কিন্তু সাইজ অনেক বড় হয়ে যায়, তাই একটা সিদ্ধ ডিমকে আমি লম্বা করে 4টা পিস করেছি। এই হচ্ছে আমার ডিমের চপ। ডিমটাকে ভেতরে দিয়ে আমি সাইডে আলু দিয়ে এটাকে কভার করে ফেলেছি। এভাবে আপনারা আলুর চপ বানাতে পারবেন, খুব বেশি সময় লাগবে না। আলুর চপ এবং ডিমের চপ একই সাথে একই পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। তো পরবর্তীতে আমি এটাকে গরম তেলে ভেজে নেব, যেটা অন্য কোনো ভিডিওতে হয়তো দেখাবো। ভিডিও শেষ হয়ে গেল আজকের মতো। আল্লাহ হাফেজ।